শুধু রহমতের বৃষ্টি বন্ধ করে নাই আল্লাহ, স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্যু বের হতো, যে বীর্যু থেকে ছেলে সন্তান বের হতো, 40 বছর যাবত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই, কোন ছেলে সন্তান জন্ম হয় নাই। এগুলো দেখছেন গজব। তারপর সবাই দল বেঁধে এই নূহ নবীর কাছে আসছিলেন, হুজুর বলেন তোমরা কলমা পড়ো, তওবা করো। তখন নূহ আলাইহিস সালাম কি বললেন? এই কথাটা আল্লাহ নিজে সূরাতুন নূহ নামক কোরআন শরীফ একটা সূরা আছে, ওখানে বললেন কি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এগুলো অনেক লম্বা আলোচনা। এগুলো ওই এখন নূহ আলাইহিস সালাম খেলাফ দোয়া করে নাই, এরপর ওরা আবার শুরু করে দিল। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া করলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বে না। আল্লাহ, আমার নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা বড় বড় দোয়ার বাজেট দেওয়া হয়েছে, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। এমনি তো নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু বড় বড় দোয়া আমার নবী বলেন সমস্ত আম্বিয়া ইকরাম এই দুনিয়ায় থাকতে ওই দোয়ার বড় বড় বাজেটগুলো দুনিয়ায় থাকতে ব্যয় করে ফেলছেন। কিন্তু উম্মত, আমি নবীর জন্য আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন, আমি আমার বাজেট খরচ করি নাই, আমি জমা রাখছি। আমি নবীর জন্য আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন, আমি সেই বাজেট ব্যয় করি নাই, আমি সেই বাজেট জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন বাজেট? কিয়ামতের কঠিন দিনে পাপী গুনাহগার যারা পাহাড় সমান বড় বড় গুনাহে কবিরা করেছেন, গুনাহগার পাপীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার বাজেট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সোহাদাই কারবালা, হায়াতুন নবী, জিন্দা নবী। এ আল্লাহ, আমরা আমরা খেয়ে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করেন নাই, রাত্র দিন 24 ঘন্টা ইশকে রসুলের সমুদ্রের মধ্যে ডুবা থাকতেন। উনি ওই কিয়ামতের মাঠের ভয়াবহ কথা দেখে কি বলছেন জানেন? পড়তে পারবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले। একটু সবাই জুবান খুলে পড়বেন, বুঝেন আর না বুঝেন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। वो जे शेरটা পড়ার জন্য বলছেন, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता वाले, चमक तुझसे पाते हैं सब
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি রাসূল যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন, তুমি একলা যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আমি মুজরিম, আমি বড় অপরাধী, আমি মুজরিম। আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবার জন্যে রাস্তার মোড়ে মোড়ে, পয়েন্টে পয়েন্টে থানাওয়ালা, পুলিশ, বিডিআর, আর্মি, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার সময় একটু দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার সঙ্গে যেতে পারলে যারা হ্যান্ডকাপ লাগানোর জন্য দাঁড়িয়ে থাকবে ওরা আমাকে সালাম দিতে বাধ্য হবে। আলা হযরত তো না, ওভার টাইম খুব দূরই, আয় আবার দেরি হয়ে যাবে। এই সমস্তগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ আর সময়, আল্লাহ কোনোদিন সময় দিলে প্রিয় দয়াল নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন কেউ আছেন? আরে আপনি আর আমি কে? আমার দয়াল নবী বলছেন, ওয়া আদম ওয়া মান দুনাহু তাহতা লিবাই, কিয়ামতের কঠিন দিনে আমি সমস্ত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত আম্বিকরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আনা সৈয়দু উলদে আদমা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। আলা হযরত আরেক জায়গায় বলছেন, सुनते हैं कि महशर में, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो बंद तो आई है, सुनते हैं कि महशर में। या अल्लाह, আল্লাহ আমরা সবাইকে শাফাআতে রাসূল নসিব করো। আমরা পাবো কি পাবো না? কারণ আমাদের পক্ষে আহলে বাইতে রাসূল আছে। কথা বলছেন না কেন? আহলে বাইতে রাসূল আছে তো। আমাদের পক্ষে আহলে বাইতে রাসূল আছে। যেখানে আহলে বাইতে রাসূল আছে ওখানে আমার রাসূল তো থাকবেই। কি বলেন? কি বিরক্ত হচ্ছেন? এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার মূল বক্তব্যটা আমি রেখে দিই। আল্লাহর নবী বলেন, আমার ভাইয়েরা, কোন নবীর উম্মতদেরকে যদি আল্লাহ যদি গজব দিতে চায়, আমার মূল বক্তব্য এটা, কিন্তু আল্লাহ কোন নবীর উম্মতদেরকে যদি গজব দিতে চায়, ওই নবীদের সামনে তাদের উপর আল্লাহ গজব নাযিল করে। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও নবীর অন্তরে কষ্ট আসলো, ওরা কলমা তো পড়ল না। পরিবার সহ মাত্র 80-82 জন মানুষ কলমা পড়েছেন। নবীর অন্তরে আঘাত আসলো, উনি বিপরীত দোয়া করে দিলেন। বদদোয়া বলবেন না, নবীর দোয়ার আগে বদ শব্দ ব্যবহার করা যাবে না। বিপরীত দোয়া করবেন, আল্লাহ জমিনের মধ্যে তুমি কোন কাফের কেউ ছাড়বে না। আল্লাহ বলেন, তুমি তো বড় অস্ত্র ব্যবহার করে ফেলছো। হ্যাঁ আল্লাহ, মেরে দিলাম তো। বলেন, নূহ জাহাজ তৈরি করো। 7 তলা বিশিষ্ট একটা বিরাট জাহাজ তৈরি করা হলো।
আপনার অনুসারীদেরকে বলেন এই জাহাজ আশ্রয় নিতে, কারণ আল্লাহ এমন গজব দেবে, আসমানের উপর দিক থেকে নিচের জমিন ফেটে এমন ভাবে পানি আসবে, গোটা পৃথিবী পানির মধ্যে ডুবে যাবে। কিতাবে লিখতেছে সবচেয়ে বড় উঁচু পাহাড় জুদি পাহাড়ের উপর প্রায় 120 হাত পানি হয়েছিল। বিরক্ত হচ্ছেন? নবীর সামনে উম্মতদেরকে আল্লাহ, ওনার উম্মতদেরকে আল্লাহ কি দিয়েছেন? গজব দিয়েছেন নবীদের সামনে। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, ওই নবীর দুনিয়ায় থাকতে তাদের সামনে নবী উম্মতের উপর গজব নাযিল করেন। আর যদি কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পুরস্কৃত করতে চান, তখন ওই উম্মতের সামনে থেকে আল্লাহ তাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে যায়। অতএব ও বাংলাদেশের মানুষ, আমার নবী দুনিয়া থেকে ইন্তিকাল করে আমার নবীকে নিয়ে যাবার অর্থ হলো আল্লাহর ইচ্ছা হলো আমাদেরকে পুরস্কৃত করা। কারবালা এটা একটা জায়গার নাম, এটা ইরাক শহরে, যেখানে 61 হিজরিতে ওখানে একটা জায়গা আছে কারবালা। সেখানে আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, যাদের মর্যাদা এত বড়, প্রত্যেক নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, প্রত্যেক নামাজের মধ্যে আপনি এটা ফরজ নামাজ বলুন, ওয়াজিব নামাজ বলুন, সুন্নতে মুআক্কাদা নামাজ বলুন, নফল নামাজ বলুন, নামাজ বলতেই যে নামাজের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হয়, পাশাপাশি যেই নবীর আলের উপর ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, আলের উপর দরুদ পড়তে হয়। ওই আহলে বাইতে রাসূল ওদেরকে কিভাবে মানুষ শহীদ করতে পারলো, এটা একটা বিরাট এক আশ্চর্যজনক ঘটনা। বদরের মাঠে মানুষ সাহাবা একরাম শহীদ হয়েছে, অনেক সাহাবা ওহদের মাঠে শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে। বদর, ওহদ, হুনাইন, তবুক, কুরাইজা, ফতে মক্কা, অনেক যুদ্ধের মধ্যে অনেক আনসার মুহাজিরিন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। কিন্তু এগুলো তো যারা বিধর্মী, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বিধর্মী যারা মুসলমানের উপর আক্রমণ করেছিল, ওদের সাথে যুদ্ধ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্ত্বেও ময়দানের কারবালায় এই যে আহলে বাইতে রাসূল এদেরকে যারা শহীদ করেছেন, ওরা কারা? ওরা কি হিন্দু ছিল? ওরা কি হিন্দু ছিল? বৌদ্ধ ছিল? জুম্মা চাকমা ছিল? বিধর্মী ছিল? ওরা তো মুসলমানই ছিল। আশ্চর্যজনক ঘটনা হলো, মুসলমান হয়ে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে নবীর আওলাদের উপর কিভাবে আক্রমণ করতে পারলো? এটা পুরো আশ্চর্যজনক একটা ঘটনা না, কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে।
আবার কান্না মানে কান্নার নাম দিয়ে আজকাল আমাদের দেশে মহরমের নামে এক শ্রেণীর লোক বেরিয়ে গেছে, এদেরকে শিয়া বলা হয়। দেখবেন হাই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, নাউজুবিল্লাহ বলেন। এটার নাম মাতম, নওহা। ইসলামের মধ্যে এটার কোনো সুযোগ নেই। ভালোবাসা দেখাতে গিয়ে আপনি শরীয়ত বিরোধী কাজ করলে হবে? কই আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এই জালেম খারজিরা শহীদ করে দিয়েছেন, কই আজ পর্যন্ত যারা আই হোসাইন করে বুক ফিটাচ্ছে, ওরা কি এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে মাওলানা আলী শের খুদার শাহাদাতের উপর আই আলী এভাবে ইয়ে করতে আপনারা দেখছেন? কোন দেখছেন? হযরত ওসমান জিন্নুরাইন শহীদ হলেন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। কোন শাহাদাতের উপর তো এই সমস্ত কর্মকাণ্ড, এগুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমার রাসূল একজন ব্যক্তির ইন্তেকালে আমার নবীর চোখের পানি ফেলে কাঁদছেন। উনি হচ্ছেন আমার নবীর ছেলে হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বেশি ভালোবাসতেন। উনি কিন্তু হযরত সাইয়্যিদাতুনা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছেন। ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলার সঙ্গে যখন আমি হজে গিয়েছিলাম, ওই ঘরটা একটা খেজুর বাগানের ভিতরে আমাকে দেখাইছেন, বলে আসো এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসছিলেন। এগুলো তো অনেকে চিনে না, হুজুর তো এগুলো সব চিনে। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে আমার নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। তো একজন সাহাবা প্রশ্ন করলেন, হুজুর, মানুষ মারা গেলে মৃত্যুর উপর শোক প্রকাশ করে কান্নাকাটি করা আপনি তো নিষেধ করেছেন, তো আপনি নিজে কাঁদতেছেন, প্রশ্ন আসবে না? আপনি নিষেধ করেছেন, আপনি আবার দেখতে আপনি নিজে কাঁদছেন। বলে, বাবা, দয়া মায়া থাকলে তো কান্না আসবেই, দয়া মায়া থাকলে তো কান্না তো আসবেই। আমি কান্নাকাটি নিষেধ করি নেই, আওয়াজ করা নিষেধ করেছি, মাতম করা, নওহা করা, মা গো মা, বাবা গো বাবা। আমাদের দেশে ধরেন অনেক মহিলারা কান্নাকাটি করে না, এগুলো ইসলামের মধ্যে কি নেই? ইসলামের মধ্যে এগুলোর কোনো সুযোগ নাই। যাই হোক, এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আজকে সুখ প্রকাশের নামে আরেকটা মসলা মনে রাখবেন, ইসলাম ধর্মের সুখ প্রকাশ কয়দিন? ইসলাম ধর্মের মধ্যে সুখ প্রকাশ মাত্র 3 দিন। আমার রাসূল বলছেন, যে ঘরে কোনো মানুষ মারা যাবে ওখানে তোমরা 3 দিন পর্যন্ত খানা খাবে না। এগুলো ওরা আপনজনকে হারিয়ে সুখ সাগরে বাসতেছে, তোমাদের জন্য রান্না বান্না করলে এটা কষ্টের উপর কষ্ট দেওয়া হবে। তাহলে সুখ দিবস কয়দিন? 3 দিন। রাসূল পাক সাল্লাল্লাহু সবচেয়ে বড় যেই নবীর কালমা আমরা পড়েছি, আমার নবী ইন্তেকাল করলেন, আমরা কি সুখ প্রকাশ করি? কথা বুঝে না, এরা কথা বুঝতেছেন না। আমরা করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের ভেলাদতের আনন্দ, নবীর আগমনের আনন্দ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের উপর
সুখ পালন করলে তো এক নম্বরে নবীর ইন্তেকালে সুখ পালন করতে হবে। মানুষ এভাবে বিবেকহারা, কিভাবে মানুষ বিবেকহারা হয়ে যায় আমি বুঝি না। সুখ দিবস 3 দিন, আর আমার নবীর ইন্তেকালে আমরা সুখ দিবস কি করি না, আমরা করি ঈদে। অনেকে টেলিভিশনে বসে বসে যুক্তি দেয় রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম, এগুলো ওদের ভাষা। রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর মৃত্যু। দেখেন এরা সুখ না করে ওরা আনন্দ দিবস করতেছে। দেখেন এরা কত বড় মূর্খ, অর্থাৎ আমরা নাকি বড় মূর্খ। আচ্ছা বুঝলাম, আমরা আনন্দ দিবস সুখ দিবস না করে আনন্দ দিবস করতেছি, এর জন্য আমরা মূর্খ হয়ে গেলাম। তো আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনাকে তো কোনোদিন সুখ দিবস পালন করতে দেখি নেই। দেখছেন আপনাকে, দেখছেন তো লিমা তাকুলুন মা লা তাফআলুন, তোমরা যেগুলো করো না এটা বলো কেন? আসলে এগুলো কোনো মহব্বতে বলতেছে না, এগুলো মুসলমানের মধ্যে একটা কি সৃষ্টি করার জন্যে, ফিতনা সৃষ্টি করার জন্যে। তারপরে দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক। আমরা নবীর, কারণ এগুলো অনেক লম্বা আলোচনা। নবীর আগমনও আমাদের জন্যে, আমার নবীর ইন্তেকালও আমাদের জন্যে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, এ আমার উম্মত, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর লাইফ জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কেন? তাসআলুনি উহাদ্দিসু লাকুম, যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি হাদিস বর্ণনা করে দেব, আমি সমাধান করে দেব। বিদায় আমি নবীর আগমন, আমি নবীর হায়াত লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এবার আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটা তোমাদের জন্য উত্তম। আমি আসছিও তোমাদের জন্যে, আমি যাচ্ছিও তোমাদের জন্যে। এখন অনেক মানুষ বুঝবে না নবীর ইন্তেকাল আমাদের জন্য কিভাবে উত্তম। আমার নবী বলেন, আমার ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। কি জন্য জানো? আমি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব ঠিকই, কিন্তু উম্মত তোমরা যেখানে থাকো, তোমরা যে দেশে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের আমলনামাগুলো, দৈনিক তোমাদের আমলনামাগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। তোমাদের আমলনামাগুলো আমার সামনে পেশ করা হবে। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর সামনে রওজায়ে পাকে পেশ করা হবে। আমি রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। নবী জিন্দা না? কেমন জিন্দা? হায়াতে বরজখিনা, দুনিয়াতে যেভাবে জিন্দা হুবহু কবর শরীফের মধ্যে সেভাবে জিন্দা। সামনে কিছু আলোচনা করছি। এই তো আমি নবী তোমাদের আমলনামা দেখব, এগুলো কি আমরা বলছি না নবী বলছেন? ফামা রাআইতু খায়রান, তোমাদের আমলনামা যখন আমি সওয়াব লেখা দেখি, কোন লেখা? তাহলে আমার নবী পড়তে জানে তো, কথা বলছে না কেন? একদল আছে আমাদের দেশে নবী নাকি নিরক্ষর, নবীর কাছে নাকি অক্ষর জ্ঞান নাই। এ হাদিসের অর্থ কি করবেন বাবা? ফামা রাআইতু খায়রান, যখন আমি তোমাদের আমলনামা সওয়াব লেখা দেখব, ফাহামিদুল্লাহ আলাইহি, সেটার উপর আমি নবী আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করি। আর
ওয়ামা রাআইতু গায়রাহু, যদি তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী মদিনার রওজায়ে পাকে বসে বসে ওই গুনাহগার পাপী উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। নারে তাকবীর, হায় 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 হায়। নারে গাউসিয়া, পবিত্র সোহাদাই কারবালা। আমরা গুনাহ করছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে বসে বসে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। তাই নবী আসছেন উম্মতের জন্য, নবী গিয়েছেন। আমার কথা আর দিকে চলে গেল আর কি, এগুলো আমার আগে ওহীদ বলবে। আরেকটা হাদিস বলো, এগুলো বলতে হচ্ছে প্রেক্ষাপটে। কিছু দুষ্টু টাইপের মৌলবী কোরআন হাদিস কিছু জানে না, উল্টা সিধা কথা বলে। আমার রাসূল আল্লাহ যদি, আপনারা এগুলো নোট করে রাখেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে পুরস্কৃত করতে চান, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে পুরস্কৃত করতে চান, পুরস্কার বড় বড় পুরস্কার দিতে চান, তখন আল্লাহ ওই উম্মতের সামনে থেকে নবীদেরকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে যায়। আর যদি কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়ার শাস্তি দিতে আল্লাহর ইচ্ছা হয়, ওই নবীদের সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। যেমন নূহ আলাইহিস ইসলামের উম্মত, যেমন নূহ আলাইহিস ইসলামের উম্মত। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস ইসলামের যুগে আল্লাহর নবী নূহ আলাইহিস ইসলাম একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। আল্লাহ, 950 বছর। এই 950 বছর এই সময়ে রাত্র দিন বিরামহীন ভাবে নিরলস ভাবে কাজ করেছেন। কিন্তু মুসলমান কজন হয়েছিলেন? মুসলমান হয়েছিল নিজের পরিবার সহ, বাইরে মিলে সবাই মিলে 80-82 জন। আপনার কথা বুঝতে পারছেন? এর মধ্যে তাদের আমল নামে এমন চরিত্র নষ্ট হয়ে গেছে। এই নূহ আলাইহিস ইসলামের কম এরা এমন নবীর শানে বেয়াদবি করা শুরু করলো। নবী কত প্রচেষ্টা চালাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ওরা তো ইসলাম তো গ্রহণ করতেছে না, আরো উল্টা সিধা কথা বলছে, তিরস্কার করছে, চিৎকারি মারে। আমল চরিত্র নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে ওই গজব দেওয়ার আগে এখনো নূহ আলাইহিস ইসলাম দোয়ার বিপরীত দোয়া করে নাই। তাদের আমল চরিত্রের কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাদের উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এবার আমাদের জন্য তো বৃষ্টি কিছু ছিল। কথা বুঝতেছেন? এরা কথা বুঝে না। বৃষ্টি বন্ধ ছিল না, সবাই আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করছি। অনেকে নামাজ পড়তে গেছে। কোথায়? এই যেখানে এখানে ওখানে অনেক জায়গায় কি নামাজ পড়েছে। জি, একটা মসলা মনে রাখবেন, আমরা হানিফি মাযহাবের লোক। আমাদের হানিফি মাযহাব অনুযায়ী ইস্তিসকার মূল হলো ইস্তিগফার। কি বললাম? ইস্তিসকার মূল কি? ইস্তিগফার। এটা সুন্নতে লাজেমা। হ্যাঁ, আমার নবী কোনো সময় ইস্তিসকার নামাজও পড়ছেন, এটা কিন্তু সুন্নতে লাজেমা নয়। ইস্তিগফার কিন্তু সুন্নতে লাজেমা।
এজন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। এক্ষুনি পড়বো আমি কোরআন শরীফ থেকে, বুঝবেন। ব্রেন লাগবে, কোরআন শরীফ পড়তে হয় ভালো করে। মাস আমাদের জন্য বন্ধ কয় মাস না 2 মাস নাকি? বৃষ্টির কয় মাস বন্ধ ছিল? 1 মাস, 2 মাস বা 3 মাস। কয়েক দিনের গরমে আমরা তো পাগলের মতো হয়ে গেলাম। কারণ এই 2-3 মাস পরে হলেও আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছেন, কারণ আমরা আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আর যদি নূহ আলাইহিস সালামের উম্মত হতাম, খোদাই না করুক, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বরাবর 40 বছরের জন্য রহমতের বৃষ্টি বন্ধ। কয় বছর? আচ্ছা, আমাদের জন্য 1 বছর যদি বন্ধ হয়, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল, আমি এই কথা অনেক জায়গায় বলছি, আমাদের ধর্মপুর বোর্ড স্কুলের সামনে বিলের মাঝে ছেলেরা গান দিয়েছে। এটা স্বাধীনতার পরে। তা আমরা দিনের বেলায় মাদ্রাসায় গেলেও, তখন নতুন নতুন বাংলাদেশ যখন হয়েছে, কিছু নাইট স্কুল খোলা হয়েছিল। আমরা দিনের বেলায় মাদ্রাসা গেলেও রাতের বেলায় নাইট স্কুলে যেতাম, লেখাপড়াকে ভালোবাসতাম, দেখতাম। অনেক সময় দেখলাম স্বাধীনতার পরে কি দিয়েছে, গান দিয়েছে। গান বলে কি দিয়েছে, গান দিয়েছে। তো গায়কের নাম হলো শ্যামসুন্দর বৈষ্ণব। গান মানে আঞ্চলিক গান। তোরা বলে আঞ্চলিক গান জানো না? ভাত খাবো ধরি। এখন আমার মনে পড়ে, আমরা ছেলেরা, আমরা প্রায় 12-13 বছরের বয়স, আমরা দল বেঁধে গানে গিয়েছি। তবে আমরা গানে গেলেও আমরা সতর্ক থাকতাম, কোনো ইমান বিরোধী, ইসলাম বিরোধী কোনো গান বলছে কিনা। এখন তো আপনাদের সামনে গানের মধ্যে নায়ক নায়িকারা যদি একেবারে কোরআন সুন্নাহ বিরোধী যেমন গান হোক, আপনারা তো টাকার বান্ডিল মারবেন। নাউজুবিল্লাহ বলেন। তো সে একটা আঞ্চলিক গান বলছিল। কোন গান? এবার নাম হইতে দিবেনি। আর বই দেখতেন উর্মি কেসাই, ফানির হলে ফানি সিদেশ দিম বাসাই। দেখেন কেমন গান। আর বই দেখতেন উর্মি কেসাই, ফানির হলে ফানি সিদেশ দিম বাসাই। সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। ছেলেদেরকে এখানে আল্লাহর গজব আসবে। অর্থাৎ আমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কান্নাকাটি করে না, আমরা করি না। এ বলতেছে আমরা উপরের দিকে দেখে থাকবো না, তো আমরা ফানির কলে কলে ফানি হিসে আমরা একেবারে বাসায় দেব। আমি বললাম এই বছর সবাইকে ফানির জন্য কান্নাকাটি করতে হবে। আমার স্পষ্ট মনে আছে। ঠিকই আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। আরে সবার কান্নাকাটি। আমি বললাম এ শ্যামসুন্দর বৈষ্ণব হরি তারা তো আইল, ইতারা ফানি খল ফানি জীবন নেই। নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা খুবই সতর্ক, কিন্তু ব্রেইন হবেন, হোস্টিক রাখবেন। সামান্য জিনিসের মধ্যে আমার ইমান চলে যায়, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আমি দুনিয়াতে আছি কয়দিন, আপনি কয়দিন আছেন? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আপনার দাদা কোথায়, নানা কোথায়? লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কবরস্থানের মধ্যে। আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলতে চেয়েছিলাম
নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য 40 বছর যাবত পানি বৃষ্টি বন্ধ। বেয়াদবি মাফ করবেন, বাবার চাচার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো, কেউ রং মনে করবা না। শুধু রহমতের বৃষ্টি বন্ধ করে নাই আল্লাহ, স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্য বের হতো, যে বীর্য থেকে ছেলে সন্তান বের হতো, 40 বছর যাবত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই, কোন ছেলে সন্তান জন্ম হয় না। এগুলো দেখছেন কত? তারপর সবাই দল বেঁধে এই নূহ নবীর কাছে আসছিলেন, হুজুর বলেন তোমরা কলমা পড়ো, তওবা করো। তখন নূহ আলাইহিস সালাম কি বললেন? এই কথাটা আল্লাহ নিজে সূরাতুন নূহ নামক কোরআন শরীফ একটা সূরা আছে, ওখানে বললেন কি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এগুলো অনেক লম্বা আলোচনা। এগুলো ওই এখন নূহ আলাইহিস সালাম খেলাফ দোয়া করে নাই, এরপর ওরা আবার শুরু করে দিল। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া করলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বে না। আল্লাহ, আমার নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা বড় বড় দোয়ার বাজেট দেওয়া হয়েছে, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। এমনি তো নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু বড় বড় দোয়া। আমার নবী বলেন সমস্ত আম্বিয়া ইকরাম এই দুনিয়ায় থাকতে ওই দোয়ার বড় বড় বাজেটগুলো দুনিয়ায় থাকতে ব্যয় করে ফেলছেন, কিন্তু উম্মত আমি নবীর জন্য আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন, আমি আমার বাজেট খরচ করি নাই, আমি জমা রাখছি। আমি নবীর জন্য আল্লাহ বড় একটা বাজেট দিয়েছেন, আমি সেই বাজেট ব্যয় করি নাই, আমি সেই বাজেট জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, কোন বাজেট? কিয়ামতের কঠিন দিনে পাপী গুনাহগার যারা পাহাড় সমান বড় বড় গুনাহে কবিরা করেছেন, গুনাহগার পাপীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার বাজেট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সোহাদাই কারবালা, হায়াতুন নবী, জিন্দা নবী। এ আল্লাহ, আমরা আমরা খেয়ে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করেন নাই, রাত্র দিন 24 ঘন্টা ইশকে রসুলের সমুদ্রের মধ্যে ডুবা থাকতেন। উনি ওই কিয়ামতের মাঠের ভয়াবহ কথা দেখে কি বলছেন জানেন? পড়তে পারবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले। একটু সবাই জুবান খুলে পড়বেন, বুঝেন আর না বুঝেন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। वो जे शेरটা পড়ার জন্য বলছেন, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ
मुझे साथ ले लो कि रास्ते में है जा बजा ताले वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে আপনার সঙ্গে নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনি রাসূল যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন কেন তুমি একলা যেতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় অপরাধী আমি মুজরিম আমি বড় অপরাধী আমি মুজরিম আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে থানাওয়ালা পুলিশ বিডিআর আর্মি ওরা সবাই দাঁড়িয়ে আছে আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি যাবার সময় একটু দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন কারণ আপনার সঙ্গে যেতে পারলে যারা হ্যান্ডকাপ লাগানোর জন্য দাঁড়িয়ে থাকবে ওরা আমাকে সালাম দিতে বাধ্য হবে আলা হযরত তো না আবার টাইম কত দূরে আয় আবার দেরি হয়ে যাবে এই সমস্তগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর সময় আল্লাহ কোনোদিন সময় দিলে প্রিয় দয়াল নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন কেউ আছেন আরে আপনি আর আমি কে আমার দয়াল নবী বলছেন ওয়া আদম ওয়া মান দুনাহু তাহাতা লিবাই কিয়ামতের কঠিন দিনে আমি সমস্ত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত আম্বিকরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না আনা সৈয়দু উলদে আদমা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা আলা হযরত আরেক জায়গায় বলছেন सुनते हैं कि महशर में सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लो बंद तू आई है सुनते हैं कि महशर में या अल्लाह अल्लाह আমরা সবাইকে শাফাআতে রাসূল নসিব করো আমিন আমরা পাবো কি পাবো না কারণ আমাদের পক্ষে আহলে বাইতে রাসূল আছে কথা বলছেন না কেন আহলে বাইতে রাসূল আছে তো আমাদের পক্ষে আহলে বাইতে রাসূল আছে যেখানে আহলে বাইতে রাসূল আছে ওখানে আমার রাসূল তো থাকবেই কি বলেন কি বিরক্ত হচ্ছেন এগুলো বলা আমার উদ্দেশ্য না আমার মূল বক্তব্যটা আমি রেখে দিই আল্লাহর নবী বলেন আমার ভাইয়েরা কোন নবীর উম্মতদেরকে যদি আল্লাহ যদি গজব দিতে চায় আমার মূল বক্তব্য এটা কিন্তু আল্লাহ কোন নবীর উম্মতদেরকে যদি গজব দিতে চায় ওই নবীদের সামনে তাদের উপর আল্লাহ গজব নাযিল করে যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও নবীর অন্তরে কষ্ট আসলো ওরা কলমা তো পড়লো না পরিবার সহ মাত্র 80-82 জন মানুষ কলমা পড়েছেন নবীর অন্তরে আঘাত আসলো উনি বিপরীত দোয়া করে দিলেন বদদোয়া বলবেন না নবীর দোয়ার আগে বদ শব্দ ব্যবহার করা যাবে না বিপরীত দোয়া করবেন আল্লাহ জমিনের মধ্যে তুমি
কোন কাফের কেউ ছাড়বে না। আল্লাহ বলেন তুমি তো বড় অস্ত্র ব্যবহার করে ফেলছো। হ্যাঁ আল্লাহ মেরে দিলাম তো। বলেন নো, জাহাজ তৈরি করো। 7 তলা বিশিষ্ট একটা বিরাট জাহাজ তৈরি করা হলো। আপনার অনুসারীদের কি বলেন এই জাহাজ আশ্রয় নিতে, কারণ আল্লাহ এমন গজব দেবে, আসমানের উপর দিক থেকে নিচের জমিন ফেটে এমন ভাবে পানি আসবে, গোটা পৃথিবী পানির মধ্যে ডুবে যাবে। কিতাব লিখতেছে সবচেয়ে বড় উঁচু পাহাড় জুদি পাহাড়ের উপর প্রায় 120 হাত পানি হয়েছিল। বিরক্ত হচ্ছেন? নবীর সামনে উম্মতদেরকে আল্লাহ, ওনার উম্মতদেরকে আল্লাহ কি দিয়েছেন? গজব দিয়েছেন নবীদের সামনে। এই জন্য আমি বলছিলাম আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, ওই নবীর দুনিয়ায় থাকতে তাদের সামনে নবী উম্মতের উপর গজব নাযিল করেন। আর যদি কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পুরস্কৃত করতে চান, তখন ওই উম্মতের সামনে থেকে আল্লাহ তাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে যায়। অতএব ও বাংলাদেশের মানুষ, আমার নবী দুনিয়া থেকে ইন্তিকাল করে আমার নবীকে নিয়ে যাবার অর্থ হলো আল্লাহর ইচ্ছা হলো আমাদেরকে পুরস্কৃত করা। যার কারণে আমরা ঈদ মিলাদুন নবী করি, রাসূল পাকের ফেলাদতের আনন্দ করি। আপনার কথাটা বুঝতেছেন তো নাকি? অনেক লম্বা আলোচনা চলে আসলাম আমি। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলে শেষ করব। আল্লাহ আমার নবীকে দুনিয়া, তোমার ঐক্যকে কিছু হবে, তোমরা ছেলেরা ওইদিকে কি দেখতেছ, এটা আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা তো দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল তে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম শোক দিবস মাত্র কয়দিন? 3 দিন। যে 3 দিন আমার নবী বলছেন যে ঘরে মানুষ মারা গিয়েছে তোমরা সে ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা কি, মানে এটা কোন দিবস? শোক দিবস। একটু বেশি আছে কার জন্যে? আমার ভাইয়েরা, যেই মেয়ের স্বামী মারা যাবে, যেই মহিলার স্বামী মারা, ওই মহিলা স্বামীর শোক পালন করবে কয়দিন? এই যুগের মহিলারা স্বামী চিনে না। স্বামী কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলার জন্য, একটা মেয়ের জন্য তার স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে পাকে কত সুন্দর বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কোন মানুষ মারা যায় তার স্ত্রী রেখে, সেই স্ত্রী স্বামীর এন্তেকালে
বরাবর 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। কতদিন? কতদিন? আরে যেখানে শরীয়তের বিধান, কোন মানুষ মারা গেলে করে তোমরা 3 দিন পর্যন্ত খানা খেও না, শোক দিবস মাত্র কয়দিন? 3 দিন। কিন্তু মেয়েদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। স্বামী যদি মারা যায়, আমার আল্লাহ বিধান দিয়েছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সেই মহিলা স্বামীর ইদ্যত পালন করবে কয়দিন? বরাবর 4 মাস 10 দিন। কারণ মহিলাদের জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। আমার রাসূল অপর হাদিসে বলছেন, এ আমার সাহাবা, একটা উট নবীকে সিজদা দিচ্ছে, এটা দেখে একজন সাহাবার, নবী গো, উটের চেয়ে আমাদের হক বেশি না? উটের চেয়ে আমাদের হক বেশি না? আমরা আপনাকে একটা সিজদা দিতাম। আমার রাসূল বলেন, এ আমার সাহাবা, আমি নবীর শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিয়ে সম্মান করার কোনো সুযোগ নাই। যদি থাকতো আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে কি করে? সিজদা করে। কিন্তু আমার শরীয়তের মধ্যে এই সুযোগ নাই। তাহলে এবার আপনারা চিন্তা করুন স্বামীর গুরুত্ব কত বড়। কিন্তু এই যুগের মহিলারা স্বামীর গুরুত্ব সম্পর্কে জানে? আর জানবে কোত্থেকে? বিয়ে তো আপনি করেন নাই, বিয়ে তো সেই করছে। আপনি তো তার থেকে টাকা নিয়েছেন, ফার্নিচার নিয়েছেন, খাবার নিয়েছেন। এই যে এখন আর কথা বলে না। বরযাত্রী কত? 1000। আবার খাওয়ার আইটেমও আছে তো নাকি? আরে আমাদের দেশে এমন এমন অবস্থা, 2 লাখে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে, গরুর মাংস কম পড়ার কারণে বিয়ে ভেঙে গেছে, ভালো ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। এই গত কোরবানের আগের কোরবানির সময় আমি কাতারে ছিলাম, ফেসবুকে দেখলাম একজন মেয়ে এই যে ইয়েকে কেন্দ্র করে, ওই যে কোরবানি আসছে, কোরবানিকে কেন্দ্র করে বিয়ের বাড়িতে একটা কি পাঠিয়েছিল? ছাগল। গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? মারতে মারতে স্ত্রীকে সাপ মেরে ফেলছে। আজকে আমি গুনাহগার। আজকে 15 বছর এই অন্যায়ের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমি আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আছেন তো? থাকবেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সদাই কারবাল্লা। বাবা, জমিনে আপনি দান রোপণ করছেন। দান রোপণ করলে আপনার মেমোরিতে রাখতে হবে, এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আগাছা উঠবে। কথা বলছেন না কেন? কি উঠবে? আগাছা, ফরগাছা, এগুলো উঠবে। তো যিনি মালিক উনি কি করবেন? এগুলো সার দিয়ে লালন পালন করবেন নাকি? কি করবে? এগুলোই নিজে না পাইলে বাড়ি থেকে কর্মচারী এনে এগুলো হাতে ধরে হেরে হেরে, এই বের আমার ঘর থেকে, বের আমার ঘর থেকে। কিভাবে করছো কেন? বলে তোর কারণে আমার আসল ফসল নষ্ট হবে, তোর কারণে আমার আসল ফসল নষ্ট হবে। প্রাণ পিছাইয়া আমার দয়াল নবী এমন একটা ইসলামের বাগান দিয়েছেন, যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছেন, ফারুক আজম বের হয়েছে, ওসমান জুন্নুরাইন বের হয়েছেন, মাওলানা আলী বের হয়েছেন, ইমামে হাসান বের হয়েছেন, ইমামে হুসাইন বের হয়েছেন, গৌসুল আজম বের হয়েছেন, ইমামে আজম বের হয়েছেন, ওলি গৌস কুতুব আবদাল বের হতে হতে আল্লামা ইমাম হাশিমি বের হয়েছে, গাজী শেরবাংলা বের হয়েছে, তুলসা কাবলা রহমতুল্লাহ বের হয়েছে, ওলি গৌস কুতুব আবদাল বের হয়েছে। প্রান্তিসে ভাইরা, বর্তমান আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগানের ভিতর কুসংস্কার, বেদাতে সাইয়া আমরা লালন পালন করতেছি। আগামীতে নেককার ছেলে পাবেন। আজকাল ছেলেদের কি অবস্থা? এতগুলো সুদ,
এখনো সুদ ছাড়া তো কিছু নেই। সুদ, ঘুষ, মাদক, কথা বলছেন এখানে, জেনা, বেবিচার, বেবিচার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝিয়ে দাও। বলতে লজ্জা হচ্ছে। এই যে একটা মোবাইলে ছেলে মেয়েদের হাতে হাতে মোবাইল, সারা রাত ছেলে মেয়েরা কি দেখে ওখানে। কোনদিন নিজের ছেলেকে জিজ্ঞাসা কর, রাতে 3টা পর্যন্ত তুমি কি দেখতেছো? মেয়েকে জিজ্ঞাসা করছেন, রাতে 3টা পর্যন্ত কি দেখছো? তোমার গার্ডিয়ান তোমাকে বলে নাই, আমি বলে যাচ্ছি, তোমার গার্ডিয়ানের মতো বলে যাচ্ছি। প্রাণ পিছে ভাইরা, যুবক যুবতীরা, তোমরা উঠতি বয়সের যুবক যুবতী, তোমাদের যৌবনতা যদি কন্ট্রোল করতে না পারো, যে চিত্রগুলো তোমরা ফেসবুকে দেখতেছো, এগুলো কেউ লজ্জায় বলবে না, আমি বলছি, লজ্জা পেলে বলছি। এই জেনা ব্যভিচারের যে চিত্রগুলো তোমরা দেখতেছো, এগুলো দেখা মাত্রই তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার গোটা সমস্ত যৌনাঙ্গ সক্রিয় হবে, এক পর্যায়ে তোমার বীর্য নষ্ট হবে। এভাবে প্রত্যেক দিন যদি তোমার অমূল্য সম্পদ বীর্য যদি নষ্ট হয়ে যায়, যখন তুমি দাম্পত্য জীবনে যাবে, তখন তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, তারপর শুরু হয়ে যাবে তোমার সাংসারিক জীবনে অশান্তির আগুন। কথা বলছেন না কেন? আপনারা দেখেন এখন অনেক পরিবারের দিকে দেখেন না, অশান্তির আগুন দাও 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 করে জ্বলতেছে। এগুলো কেউ লজ্জায় বলবে না, আমি লজ্জা ফেলে বলছি সবাইকে বাঁচানোর জন্যে। আজকে আহলে বাইতে রাসূল, আমার আল হযরত, একটা বলে আমি শেষ করে দিচ্ছি বাবা, তুই আর কি কই বাবা, আয় এনে উজর বদ করে বয়স দিয়ে নে। क्या बात रज़ा उसी चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन, फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल, सरताब कदम है तने सुल्तान ज़मन, फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन ফুল। আমার আলা হযরত বলেন, এ আহমদ রেজা, তুমি সেই বাগানের কি প্রশংসা করবা? তুমি সেই বাগানের কি প্রশংসা করবা যে বাগান থেকে একটা কলি বের হয়েছে, ওই কলির নাম ফাতেমাতুজ জাহরা, আর সেই কলি থেকে এমন দুটো ফুল ফুটেছে, এক ফুলের নাম ইমামে হাসান, অপর ফুলের নাম ইমামে হুসাইন। আজকে সেই বাগান আমার আলা হযরত আফসোস করে বলছেন, এটা বলো শেষ। সোনা জঙ্গল, হিন্দি ভাষাতে বুঝবেন না, এটা আলা হযরতের হিন্দি ভাষার নাম। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, अरे सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। আর বাকিগুলো বাকি আয় অনার সময় নষ্ট করিলেন, ওই আর এখানে কেন ধৈর্য, আমি আপনাদেরকে শুধু বসাই দিলাম। জাগ্রত হন, জাগ্রত হন, নিজেকে হেফাজত করুন, পরিবারকে হেফাজত করুন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমি যে আয়াতে কারিমা পড়েছি এগুলো সব আমার ওয়াহিদি সাহেবের জন্য রেখে দিলাম। ইয়ং ছেলে আছে, পারবে ইনশাল্লাহ। আমরা তো এখন বুড়ো বয়স অসুস্থ মানুষ। এরপর আমার আজিদিগার আমি আজকের মাহফিলের সভাপতি সাহেব আসবেন। আপনাকে কোনো কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়েছেন? আগামী শনিবার, কিবার? এই তো পরশু শনিবার,
আমি আশা করব, এখন তো বাংলাদেশের অবস্থা কাহিল। এই কোটার জন্য যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতায় রূপ নিচ্ছে, আমার ভয় লাগতেছে আগামীতে আমাদের দেশের কি অবস্থা হবে। অনেক ছেলেকে গুলি করে মারা হলো, অনেক ছেলেকে ঘর থেকে ফেলে মারা হচ্ছে। এই অবস্থা কেন আমাদের দেশে আসলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত না বাবা? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যেইভাবে হোক ছেলেদের দাবি কিভাবে মেনে নেওয়া যায়। এরা আপনাদের আমাদের ছেলে, এদের যৌক্তিক দাবি যেগুলো আছে মানবেন না কেন? দাবিগুলো যদি কি হয়, যৌক্তিক হয়। আর শিক্ষা ক্ষেত্রে আপনি কোটা রাখবেন কেন? শিক্ষা এটা মেধার উপর নির্ভর। আপনি অন্য একটা কোটা বা ওদেরকে আলাদা বাতা দেন, কোনো সমস্যা তো নেই। যদি এইভাবে শিক্ষা ক্ষেত্রে কোটা দেওয়া হয়, অনেকটা গরিব ছেলে মাথা কামড়ায় ফেলে সে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সে যদি কি না পায়, এটা তো এই বৈষম্যতা। ইসলাম ধর্মের মধ্যে বৈষম্যতা নাই। বৈষম্যতা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার। বৈষম্যতা ইসলাম ধর্মে নাই। ইসলাম সাম্যের ধর্ম, সমতার ধর্ম, ভালোবাসার ধর্ম, মায়া মমতার ধর্ম। যে পর্যন্ত গড়িয়েছে যেন সামনে অবস্থা যেন খারাপ না হয়। এরা আমাদের ছেলে তো, আমাদের দেশের মানুষ তো এরা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্ব যতটুকু সম্ভব ছাত্রদেরকে আদর করে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দেশকে অন্ধকারে ডুবানো থেকে এই দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি ছাত্রদেরকে বলবো, আপনারা এগুলো সহিংসতায় রূপ নেবেন কেন? যৌক্তিক দাবি আপনি আন্দোলন করুন, কোনো সমস্যা নেই। আমাদের ছেলেরাও তো অনেক আন্দোলন করেছে। একটা সাইকেলের চাকাও ঘুরে নাই, একটা সাইকেলকে ফাংশনও করা হয় নাই। তারপর আমি সবাইকে বলছি, সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এটা ছেলেদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, ছেলেদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য দলের কোন লোক যদি কিছু করতে চায়, এরাও তো এখানে ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরা করতে আর পারবে না। আমি বিনয়ের সাথে, সরকারি দলের মধ্যে অনেক লোক আছেন, আমাদের অনেক মানুষ আছেন, আপনজন আছেন, ছেলেদেরকেও বলছি, আর কত বছর এদেশের মধ্যে রক্ত ঝরবে? ছেলেদেরকে ভালোবাসা দিয়ে, আদর করে, মায়া করে আসো বসো, কি চাচ্ছ তোমরা? যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আগামী দুর্ঘটনা থেকে এই দেশকে বাঁচানো ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি এই কথা বলে আহ্বান জানিয়ে ছেলেদেরকে বলছি, সবাইকে বলছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। তো আগামী কয় তারিখ বলছিলাম? আগামী শনিবার। ও যারা আন্দোলন করতেছ, শনিবার দিন তোমরা কোনো কর্মসূচি দিও না। আমরা অনেক একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে যাচ্ছি। কোথায়? জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে আমরা একটা আহলে বাইত রাসূলের স্মরণে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ একটা অরাজনৈতিক আধ্যাত্মিক প্রত্যেকের জন্যে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, একজন এক এক করে, কিন্তু আকীদাগত এই সুন্নি পরিবারের ছেলে, এদেরকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মহানগর গঠন করব। আমার আজিজ আজকের মাহফিলের দিন সভাপতি পীর তরিকত আজকের আমি আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিল্ল, এটার আহ্বায়ক। আপনারা যাবেন তো? 10টা থেকে 2টার মধ্যে শেষ। শুরু সকাল 10টা, 2টার মধ্যে কি এখানে তো দেরি করা যায়, যাবো এরই, ওখানে সেই সুযোগ নেই। আমি আপনাদেরকে
দাওয়াত দিচ্ছে, আর এখান থেকে একটা গাড়ি নিয়ে যাওয়া কোনো বিষয় না। এই আহ্বান জানিয়ে আমি অসমাপ্তভাবে বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। আবার আমার ভাই ওয়াইদি সাহেবদের বক্তব্য রেখেছিলেন, আমি একটু ডিস্টার্ব করলাম, এই জন্যে মনে কষ্ট নিও না বাবু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।